বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতি বছর ৫ই আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১শে অক্টোবর ২০২৪ তারিখের পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে না। ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে জারি করা পরিপত্রটি বাতিল করে গতকাল নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে গত ২৫শে জুন পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫শে জুন জারি করা পরিপত্রটি বাতিল করা হল। আগামী ৬ই জুলাই পবিত্র আশুরা পালিত হবে। দিনটি উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। আজ আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আগামী ৬ই জুলাই সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থানে, ছাদে আতশবাজি, ফানুস, পটকা এবং ক্রয় বিক্রয় সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না। এছাড়াও একই আইনের ক্ষমতা বলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন, তাজিয়া ও শোক মিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা, বৈদ্যুতিক দুর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান, ধাতব বস্তু বহন সহ পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশেই প্রথম রাজশাহীর পবা উপজেলার নহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখা এবং নহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভকেশনাল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কারিগরি ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এই ল্যাবের উদ্বোধন করেন পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে প্রয়োজন কারিগরি জ্ঞানে দক্ষ একটি প্রজন্ম। এই ল্যাব সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে টিআর প্রকল্পের আওতায় সারা দেশে এটিই প্রথম কারিগরি ল্যাব, যা পবা থেকে শুরু হলো। এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরাই একদিন দেশের সমৃদ্ধি আনবে এবং দেশ গঠনে নেতৃত্ব দেবে। উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা টিআর প্রকল্পের আওতায় বিদ্যালয় দুটিতে স্থাপন করা হয়েছে একটি কারিগরি ল্যাব, যা হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে রূপ দিবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে আজ বেলা 11:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা বলেন, তাদের দাবির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সম্মান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। টেকনিক্যাল দশম গ্রেড পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। যাদের ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সকলেই যাতে সমান পরীক্ষার সুযোগ পান। এছাড়া বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এর জন্য আইন করে গেজেট প্রকাশ করতে হবে। নাটোর সদর উপজেলার ভট্টপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের কাব সদস্যরা। বিদ্যালয়ের আঙ্গিনা এবং সীমানার চারপাশে ৪৮ জন কাব সদস্য এই কার্যক্রম পরিচালনা করে। এই কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেন বিদ্যালয়ের কাব লিডার এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপকমিশনার কাহারুল ইসলাম জয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান, আগামী সপ্তাহে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রস্তুতি হিসেবে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের কাব সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি হবে শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণমূলক। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।